ইউনিয়ন রেজিনং ঘাট বাইশাসী এর আহ্বানে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা মাননীয় শ্রম উপদেষ্টা বরাবর শ্রম আইনে এই চালকদের যে শ্রম অধিকার সেই শ্রম অধিকারের স্বীকৃতি নিশ্চিত করার দাবিতে স্মারকলিপি প্রদান করব। তার পূর্বে আমরা সংক্ষিপ্ত সমাবেশ করছি। এই সমাবেশের সভাপতি, ইউনিয়নের কার্যকরী সভাপতি শ্রমিক নেতা বৃহস্পতি দাস এগুলো উপস্থিত রয়েছে, আমাদের ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব এবং বিভিন্ন উপশাখা থেকে আগত নেতৃত্ব। আমরা যারা বাংলাদেশে প্রাইভেট কার, মাইক্রোবাস সহ হালকা যানবাহন চালায়, সেই চালকের সংখ্যা প্রায় 12 লক্ষের উপরে। আমরা জানি মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমাদের দেশে যে অর্জিত সংবিধান, সেই সংবিধানের যে স্বীকৃতি রয়েছে সেটা প্রত্যেক মানুষকে আইনের আশ্রয় পাওয়ার অধিকার রয়েছে। আইনের চোখে প্রত্যেকটি মানুষ আমরা নাগরিক হিসাবে সমান অধিকার বিবেচিত হব, এটি আমাদের সাংবিধানিক অধিকার। কিন্তু আজকে বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর পরেও আমরা এখানে দাঁড়িয়েছি যে বাংলাদেশে বিদ্যমান যে শ্রম আইন রয়েছে, সেই শ্রম আইনে যে অধিকারগুলো রয়েছে সেই শ্রম অধিকার থেকে আমরা বঞ্চিত। বন্ধুরা, আমরা অল্প কথাই আমাদের বক্তব্য মাননীয় শ্রম অধিকারের কাছে, শ্রম উপদেষ্টার কাছে তুলে ধরার জন্য যে স্মারকলিপি দিচ্ছি, সেই স্মারকলিপিটা আপনাদের সামনে পড়ে শোনাবো এবং তারপরে আমাদের 4 সদস্যের একটি টিম, আজকে সভাপতি ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি দীনেশ চন্দ্র দাসের নেতৃত্বে 4 সদস্যের একটি টিম যে মাননীয় শ্রম উপদেষ্টার দপ্তরে এই স্মারকলিপি হস্তান্তর করে আসবে। আমরা আজকে শান্তিপূর্ণ উপায়ে আমরা আমাদের বক্তব্যটি তুলে ধরতে চাই, কিন্তু আমাদের নেতৃবৃন্দের কাছে শুনেছে যে আমরা নিশ্চয়ই আমাদের যে সাংবিধানিক অধিকার, সেই অধিকার থেকে যদি বঞ্চিত করা হয়। বাংলাদেশ আইএলওর সদস্য হয়েছে 1972 সালে। আইএলও হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যেখানে সারা বিশ্বের শ্রমিকদের কিছু অধিকারকে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, আর কিছু অধিকারকে তার ভোগ্য অধিকারের কথা বলা হয়েছে। এই আইএলওর ঘোষিত 191টি কনভেনশন রয়েছে। এই 191টি কনভেনশনের মধ্যে 8টি কনভেনশনকে মৌলিক কনভেনশন হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই 8টি মৌলিক কনভেনশনের মধ্যে রয়েছে যে আমাদের প্রত্যেক শ্রমিকের তার পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে মালিকদের। কিন্তু আমরা যারা প্রাইভেট সেক্টরে চাকরি করি, আমরা যারা ব্যক্তি মালিকানাধীন কর্মচারী হিসেবে চাকরি করি, এমনকি আমরা যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আউটসোর্সিং এ যারা চাকরি করি, আমরা আধুনিক যে কর্মক্ষেত্র রয়েছে প্ল্যাটফর্ম ইকোনমির কর্মী হিসেবে চাকরি করি, আমরা যারা রাইড শেয়ারিং এ চাকরি করি, আমাদের সাথে সংশ্লিষ্ট যে মালিকরা রয়েছে তারা কেউই আমাদের জীবনহানি, আমাদের আহত হওয়া, আমাদের পঙ্গুত্ব বরণ করার কোনো দায় তারা নেয় না। অর্থাৎ আমরা জীবিকার জন্য যে ক্ষতির মুখোমুখি হই, সেই ক্ষতির দায় আমাদের কাঁধের উপর বর্তায়। যে আইএলওর যে কনভেনশন 155 এবং 187, এটির সুস্পষ্ট লঙ্ঘন। আইএলওর এই মৌলিক কনভেনশনের মধ্যে রয়েছে কোন মানুষকে বাধ্য করা যাবে না। আইএলওর কনভেনশনের প্রেক্ষিতে এক সময় বিশ্বব্যাপী যে দাস ব্যবস্থা ছিল, সেই দাস ব্যবস্থার বিলুপ্তি ঘটেছে। কিন্তু আজকে এমন মজুরির মধ্যে বেঁধে রাখা হয়েছে যে মজুরির কারণে আমরা আধুনিক দাসে পরিণত হয়েছি। 8 ঘন্টা শ্রমের যে অধিকার, যেটা 1886 সালে আমরা অর্জন করেছিলাম, আজকের দিনে আমরা সেই অধিকারের পরিবর্তে আমাদেরকে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা পর্যন্ত আমরা কাজ করতে বাধ্য হই। একটি সফল রাষ্ট্রে, একটি কল্যাণকর রাষ্ট্রে কিভাবে একজন মানুষকে শুধুমাত্র তার ক্ষুধা নিবারণের জন্যই 14 থেকে 16 ঘন্টা কাজ করা লাগতে পারে? সেই কারণে আমরা আইএলও কনভেনশনের মৌলিক 10টি কনভেনশন এবং এর পাশাপাশি আইএলও কনভেনশন 102
যেটি সামাজিক সুরক্ষার নিশ্চয়তার কথা বলা হয়েছে, আইএলও কনভেনশন 121, যেখানে কর্মক্ষেত্রে দুর্ঘটনার কারণে ক্ষতিপূরণের মানদণ্ডের কথা বলা হয়েছে, আইএলও কনভেনশন 131, যেখানে ওই রাষ্ট্রের নিম্নতম মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে, আইএলও কনভেনশন 189 এবং আইএলও কনভেনশন 190, এটিকে অনুসরণ করা এবং আমাদের মাননীয় এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রতিনিধি দল মাননীয় আইন উপদেষ্টার নেতৃত্বে গত এই মাসের শুরুতে আইএলও জেনেভায় গভর্নিং বডির যে বৈঠক, সেখানে অংশগ্রহণ করে প্রতিশ্রুতি দিয়ে আসছেন যে আগামী মার্চের মধ্যেই তারা শ্রম আইন সংশোধন করবেন। আমরা প্রত্যাশা করব আইএলওর এই কনভেনশনগুলো, যে কনভেনশনগুলির কথা আজকের স্মারকলিপিতে আমরা উল্লেখ করেছি, এই কনভেনশনগুলি সেখানে প্রতিফলিত হবে। আমরা আজকে শুধু শ্রম উপদেষ্টার কাছেই এই স্মারকলিপি প্রদান করব না, এই স্মারকলিপির কপি আপনারা জানেন শ্রমিক অধিকার কমিশন নামে এই সরকার শ্রমিক অধিকারের সংস্কারের জন্য একটি কমিশন গঠন করেছে। আমরা এর কপি সেই শ্রমিক অধিকার কমিশনের মাননীয় যিনি চেয়ারম্যান সৈয়দ সুলতান আহমেদ, আমরা তার হাতেও এই যে স্মারকলিপি, সেই স্মারকলিপির অনুলিপি আমরা প্রদান করব। এর পাশাপাশি আমরা এর কপি বাংলাদেশে আইএলও যে